যখন ভাসে যায় তখন এই ডানের এই ব্রিজটা হলো 88 সালের বন্যার আগে। এই ব্রিজের স্প্যান হলো 40 ফুট। হ্যাঁ, তো এখানে এটাই সুইচ গেট। সুইচ গেটটা আমার সুইচ গেট আছেই, কিন্তু পানি নাই, দুই পাশে তো মাটিও নাই। আমার এটা আর এখন আর ব্যবহার করা হয় না, একসময় হতো। এই তো এক সময় ব্যবহার হচ্ছে, আগামীতেও ব্যবহারের পরিকল্পনা চলতেছে। তো লোকাল লোকজনও কিছু সহযোগিতা করবে। এবং এখানে এখনও আমাদের এই মৌজা, যেটা বিলবেশা মৌজা, চান্দের গ্রাম, এখানে 1.5 কিলো এখনও পানি ফুট চারিকের মতো এক বুক আছে ভিতরে। তো এটা আবার সংস্কারের কাজ চলতেছে। লোকালি আমরা কিছু করতেছি এখন। ওই মাঝখানে কাজ করা কিন্তু খুব কঠিন। খুব কঠিন, তারপরেও সহজ হলেই যে মাছ চাষ যারা করবে তারাই কিছু ইনভেস্ট করে। এখানে কিছু বেকার লোকজন আছে, পেশি বাড়িতে মাঝি বাড়ি, ওখানে শত শত লোকজন আছে। হাজার এক সম্ভ্রান্ত নাম করা পরিবারে। এটা কি বলা যায় আপনারাও বাইরে থেকে এসেছেন? আমরাও বাড়ি থেকে, আমার দাদারাও বাড়ি থেকে আসছে। এখানে সস্তা জমি, ফ্রি মাছ, খালের মাছ, বিলের মাছ। এই এলাকার মানুষ মাছ কিনে খায় নাই। বিল থেকে এই যে বাম সাইডে যে খাল, এখানেও মাছ পাচ্ছে, ফ্রি মাছ। আমাদের এই খালে 27 বিঘা জমি শুধু এই এরিয়া, যার জন্য রাস্তা করাটা সহজ হয়েছে। ওই যে সামনে যাচ্তেছি আমরা, ওখানে এই বাচ্চা, আচ্ছা তোমার আমরা আসতেছি। হ্যাঁ, তো 27 বিঘা জমি আমাদের এরিয়াতে। আর জালসুয়া পালিয়ে ওখানে জালসুয়া পর্যন্ত 5 একর 15 বিঘা। এই 2 কিলোমিটার মধ্যে এই জমিগুলো সালে ওই বগুড়া একাডেমি, গাণিত একাডেমি বলে, শেরপুর থানা। তো শেরপুর ধনুর 2 থানা মিলেই একটা ন্যাশনাল ইলেকশনের এলাকা। তো ওই সময় আবার সিরাজ সাহেব এমপি আছিলেন। সিরাজ সাহেব একটা না 15 বছর এখানে থাকছেন। 91 সাল থেকে, হ্যাঁ 91 সাল থেকে মানে পরপর তিনবারে 6 সাল পর্যন্ত, ওই 28 অক্টোবর নগি ভোটের তাণ্ডব ওই সময় পর্যন্ত আসছিলেন। এবং সিরাজ সাহেবের বাপও এমপি আছিলেন, তাইও 3 টার্ম এই এলাকাতে এমপিগিরি করছেন। একবার ধনুর শেরপুর, একবার পাবলিক ভোটে 1 টার্ম, আর বিডি মেম্বার হয়ে রেখেছে, বেসিক ডেমোক্রেসি। ওই সময় আমার বাবাও মেম্বার ছিলেন। তো আমাদের বাড়ি সাইকেল দিয়ে চলে আসছেন। আগে রাস্তাঘাট আসছিল না, যার জন্যে ওই সাইকেলে চলাফেরা করছি। তো সিরাজ সাহেবের বাপের আবার একটা হাম্বার সাইকেল ছিল, তো ওই সাইকেলে চলাফেরা। এখানে আমাদের বাড়ি গ্রামের পাশেই ওই আর এক সিরাজ নাম লোক আসছিল, তার শহরে। এই যে আমাদের ওই যে ওখানে যে বাড়িটা দেখলাম, ওখান থেকে এইদিকে বসতিগুলো অনেক পরের, অনেক পরে। আমাদের নিজস্ব বাড়িটাই বাসিন্দারা হলো কাজীপুরে, ওই হাজারাটি করে বলে, অধিকাংশ বাইরে থেকে আসছে। তা আমার দাদারা যেহেতু কাজীপুর থেকে আসছে, সেখানে আরও কিছু বসতি আছে, তারা মাঝে সাঝে আসে।